আসসালামু আলাইকুম। আমি রাবিয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। পিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সকাল দিয়ে কিন্তু আজকের দিনটা শুরু হয়েছে। এদিকে আমার ছাদ বাগানে যে লেমন গ্রাসটা আছে, এটা কিন্তু একদম ঝোপালো হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম সালমা আপু এমন একটা লেমন গ্রাসকে খুব সুন্দর করে দেখাচ্ছিল, তবে গাছটা অনেকগুলো পাতা শুকিয়ে প্রায় মরো মরো হয়ে গেছে, তবে গাছটা অনেক ঝোপালো ছিল। আমার এই গাছটায় অনেক পাতা মরে গিয়েছিল অনাবৃষ্টির কারণে, তবে এখন কিন্তু মাশাআল্লাহ বৃষ্টি হওয়াতে অনেকগুলো পাতা দিয়েছে। এই বছর কিন্তু আমের পরিমাণ খুব একটা বেশি না। যে গাছে খুব বেশি বেশি আম ধরতো সেই গাছগুলো কিন্তু এবার আম খুব কম ধরেছে। তো গ্রামে কিন্তু এবার আমের সংখ্যা খুব একটা বেশি না। আর যেহেতু জ্যৈষ্ঠ মাসও চলে এসেছে, এখনও কিন্তু পাকা আম খুব একটা পাওয়া যাচ্ছে না। এই আমগুলো কিন্তু গাছে মোটামুটি পেকেও গেছে, আর আমি এগুলো কিন্তু কাঁচা আম হিসেবে কিনে এনেছি আচার করার জন্য। তো এগুলোর মধ্যে কিছু কিছু আম আধা পাকা ছিল, সেগুলো রেখে দিয়েছি, সেগুলো হয়তো পেকেও যেতে পারে, আর বাকিগুলো দিয়ে আচার করে নেব। আর এই তো এখানে হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছগুলো থেকে ডাটা নিয়ে এসেছি। ডাটাগুলোকে খুব সুন্দর করে কেটে কুটে নিয়েছি, আর এর মধ্যে অনেক ঝোপালো পাতা ছিল, পাতাগুলোকে শাক রান্নার জন্য আলাদা করে নিয়েছি। আর ডাটাগুলোর সাথে আমি কাঁঠালের বিচি আর আলু দেওয়ার জন্য কেটে নিয়েছি। এখন কিন্তু কাঁঠালের বিচি যেহেতু পাওয়া যাবে, ডাটা রান্না করতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কাঁঠালের বিচি দিলে কিন্তু খেতেও ভালো হয়, আর তরকারিটা একটু আঠালো আঠালো ধরনের হয়, ভালোই লাগে মোটামুটি। ডাটাগুলোকে আমি শিং মাছ দিয়ে রান্না করব। তো বেশ কিছু শিং মাছ দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা, আর এর মধ্যে কিন্তু এখনই আমি সেই কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়েছি। এগুলো মোটামুটি কষিয়ে আর সিদ্ধ হয়ে এলেই কিন্তু আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেব, না হয় কিন্তু একদম কচি ডাটা বেশ গলে যেতে পারে। যাই হোক, এভাবে আমি রান্না করে নিচ্ছি, আর আপনাদেরকে সেই পুরনো কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল অপশানে সিলেক্ট করে রাখতে পারেন। আর আমি এতে করে নতুন করে ভিডিও আপলোড করলেই আপনাদের মোবাইলে চলে যাবে নোটিফিকেশন, আপনারা যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি যে ডাটাগুলো রান্না করেছিলাম তার পাতাগুলি দিয়ে আমি এই যে শাক রান্না করে নিয়েছি। আসলে এত লোভনীয় হয়েছিল শাকটা, খুব নরম এবং কচি পাতা হওয়ার কারণে শাকটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আমি ডাটাগুলো যখন তুলে এনেছিলাম তখন ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর হয়ে ওঠেনি কোনো একটা ভুলের কারণে। যাই হোক, অন্য একদিন যখন ডাটা তুলব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ খুব সুন্দর লাগছিল আমার কাছে ডাটাগুলি। যাই হোক, মূল কথায় আসা যাক, যে কথাটা বলার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছি। আমরা যেহেতু একা হাতে সংসার সামলাই, আমাদের অনেকের হেল্পিং হ্যান্ড আছে, অনেকের নেই। থাকলেও কিন্তু দেখা যায় কাজের কিন্তু কোনো শেষ নেই, সকাল সকাল উঠেই কিন্তু কাজ শুরু করতে হয়। আমার এখন হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু যখন ছিল না তখনও আমাকে এভাবেই কাজ করে যেতে হয়েছে। এখনও কিন্তু ঠিক ওইভাবেই কাজ করতে হচ্ছে, হয়তো কিছুটা হেল্প হচ্ছে। এই কাজগুলো কিন্তু আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাতে পারতাম, তারপরেও কিন্তু আমি এগুলো নিজের হাতে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার এই কাজগুলো করার জন্য কিন্তু সময় একটু বেশি নিতে হয়, তো যার জন্য আমাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো আমার মনে হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে দিনটাও বড় হয়ে যায়, আর কাজ করার জন্য কিন্তু যথেষ্ট সময় পাওয়া যায়, এদিকে সময়ের অপচয় খুব একটা হয় না। আর এখন কিন্তু সকালটা মোটামুটি বেশ বড়,
শীতকালে তো সকালে উঠে দেখতাম 6:30 বেজে গেছে, তখন কিন্তু তাড়াহুড়ো করেই বেশি কাজ করে নিতে হতো। আর এখন কিন্তু 5:30টায় কাজ শুরু করে দেই, তারপরেও মনে হয় বেশ সকাল হয়েছে। এতে করে কিন্তু আমি কাজের জন্য প্রায় 2-2.5 ঘন্টা সময় বেশি পাই, আর আমার সব কাজ কিন্তু এর মধ্যে হয়ে যায়। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে, সে কিন্তু ভারী কাজগুলো করে, আমাকে হেল্প করে। তো যে কাজগুলো আমার দ্বারা সম্ভব হয় না ইদানিং স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কারণে, যে কাজগুলো আগে নিজে নিজে করতে পারতাম সেগুলো এখন আর করতে পারি না, যেমন কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া। এই ভারী কাজগুলোর জন্যই মূলত আমি হেল্পিং হ্যান্ড নিয়েছি, না হয় কিন্তু আমার চলেই যাচ্ছিল। তো আপনারা জানেন যে এখন আমার লোক আছে, তারপরেও দেখুন আমাকে কীভাবে কাজগুলো করতে হয়। একটা মানুষ যখন নিজের ঘরে কাজ করে তখন কিন্তু সে বেশি বেশি ময়লা আবর্জনা দেখে, কারণ কাজগুলো তার নিজের। আর যখন মানুষ অন্যের ঘরে কাজ করে তখন কিন্তু তার চোখে এতটা ময়লা আবর্জনা পড়ে না, তার কাছে মনে হয় যেন সব কিছুই পরিষ্কার আছে। তো আমার কিন্তু এই কথাগুলো বলতে খারাপই লাগছিল, কারণ আমার হেল্পিং হ্যান্ড কিন্তু ভালো মানুষ, তারপরেও কিন্তু আমি পারছি না আমার সেই পুরনো অভ্যাসটা ছাড়তে। আমি বললেই কিন্তু সে কাজগুলো করে দিত, তারপরেও কিন্তু আমি নিজে নিজেই অনেক কাজ করে ফেলি। তো বিশেষ করে ছুটির দিনে যখন খুব বেশি বাজার করা হয় তখন কিন্তু দুজনে মিলে করেও কিন্তু কাজ শেষ করতে পারি না। আর যখন ছুটির দিন থাকে না তখন শুধু রান্না বাড়ার কাজটা নিয়েই ব্যস্ত থাকি, আর ধোয়া মোছা খুব একটা করা হয় না। ঘর মোছাটা রেগুলার করা হলেও কাপড় চোপড় ধোয়াটা রেগুলার করা হয় না, সেগুলো জমিয়ে রেখে শুক্র শনিবারে করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি অলসতা করি তাহলেই কিন্তু আমরা কাজ করার সময় পাই না। অলসতা ত্যাগ করতে না পারলে কিন্তু আমরা কোনো দিক দিয়েই সফলতা অর্জন করতে পারবো না। এটা কিন্তু আমরা যারা রেগুলার কাজ করি আমরা বুঝে গেছি অলরেডি। তো আজকে যেহেতু খুব সকাল থেকে কাজ শুরু করেছি, আজকে কিন্তু আমি বুঝতে পেরেছি যে অনেক কাজ কিন্তু আজকে এগিয়ে নিয়েছি। সকাল সকাল রান্না বাড়া শেষ করে রান্না করে সব সাইড কিন্তু ক্লিন করে নিয়েছি। তো আজকে যেহেতু আমি খুব ভোরবেলা থেকে কাজটা শুরু করেছি, আজকে কিন্তু আমার কাজ করতে কোনো ঝামেলাও হয়নি। রান্না বাড়া শেষ করে রান্নাঘরে কাউন্টার টপ থেকে শুরু করে র্যাকটাও আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। সমস্ত কাজ কিন্তু আমি শেষ করে নিয়েছি, এর মধ্যে আমার কিন্তু সারা দিনের কাজ শেষ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ছাদ থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।